Hello there. Assalamu alaikum. Hope you all are fit and fine and you are practicing your English every single day. So today I came in front of everyone with a new video. So this video is very important. So আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে আমাদেরকে যত ধরনের সেন্টেন্স চাওয়া দিয়ে বানাতে হয়, বাক্য তৈরি করতে হয় আমাদের ডে টু ডে লাইফে। আমি যাই, আমি যেতে চাই, আমি খেতে চাই, সে মাছ ধরতে চায়, আমি ভিডিও বানাতে চাই, আকিব ইংলিশ শিখতে চাই। এই ছাওয়া নিয়ে যত ধরনের আমাদের সমস্যা, প্রবলেম, ইংরেজিতে কথা বলতে, এই সব ধরনের সমস্যা আজকের এই ক্লাসটা থেকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো যদি আপনি ভিডিওটা প্রপারলি দেখেন, আশা করি চাওয়া নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। সো লেটস সি। আমি ফার্স্ট অফ অল লিখেছি আকিব ইংরেজি শিখতে চায়। এখন আমি আরেকটা কথা বলতে চাই, আমার এই ক্লাসটা শুধুমাত্র বিগিনারদের জন্য। আপনি অ্যাডভান্স লেভেলের একজন লার্নার, আপনি ক্লাসটা অ্যাভয়েড করতে পারেন, ক্লাসটা ছেড়ে যেতে পারেন। কিন্তু যারা ইংরেজি শিখতে চান প্রপারলি, এই যে বেসিক কথাগুলো আমরা বলতে পারি না, যার জন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। ইংরেজিতে যদি আপনি স্টার্ট করতে চান, শুরু করতে চান, সর্বপ্রথম আপনাকে শিখতে হবে কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে হয়। আমি প্রতিদিন অনেক মেসেজ পাই, আমার পার্সোনাল ফেসবুক পেজে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে পাই। অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কিভাবে ইংরেজিটা শিখলেন? আর কথা হচ্ছে ইংরেজি শেখার কোনো শর্টকাট পথ আছে, রাস্তা আছে। সো আমি অনেক ভিডিওতে বলেছি, এরপর এবং এখনও বলছি, ইংলিশ শেখার কোনো শর্টকাট রাস্তা নেই। আপনাকে একটা ওয়ে ধরতে হবে, একটা সঠিক পথ ধরতে হবে, যার মাধ্যমে প্রতিদিন প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সেই পথটা কি, সেটা অন্য ভিডিওতে বলবো। সো আমি আশা করি যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, খুবই তাড়াতাড়ি আপনি স্পোকেন ইংলিশটা উন্নতি করতে পারবেন। সো লেটস সি। আকিব ইংলিশ শিখতে চায়। সো আমরা সবাই জানি চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট, WANT। আমি জাস্ট উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। চাওয়ার ইংরেজি হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট অর্থ চাওয়া, চাওয়া। এখন আকিব চায়, আকিব চায়, আমি তো চাই না, তখন কি হবে? আমি এটা মুছে দিচ্ছি, সরি, আই ডিডন্ট ফাইন্ড জাস্ট রাইট নাও। সো আকিব ইংরেজি শিখতে চায়। আকিব, আকিব, আকিব ইংরেজি শিখতে চায়। এখন এখানে মেইন কি? আকিব চায়, চাওয়াটা না মেইন। আকিব ইংরেজি শিখতে, এরকম কি ছেড়ে দিলে বাক্যটা ফুলফিল হয় না। ফুলফিল হওয়ার জন্য একটা লাগাতে হয়, চাওয়া, বা লাস্টে যেটা বলি আমরা অবজেক্ট লাগাতে হয়। সো আকিব কি চায়? ইংরেজি শিখতে চায়। সো আকিব ওয়ান্ট। এখন আকিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তি বোঝায়। সো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়ান্ট বলা যাবে না, এখানে ওয়ান্টস বলতে হবে। সো আকিব ওয়ান্টস টু লার্ন ইংলিশ। কি করতে চায়? ইংরেজি শিখতে চায়। আকিব ওয়ান্টস টু লার্ন ইংলিশ, লার্নস ইংলিশ। আকিব কি করতে চায়? ইংরেজি শিখতে চায়। আকিব ওয়ান্টস টু লার্ন ইংলিশ। আকিব ইংরেজি শিখতে চায়। সো 2 নম্বরে রয়েছে সে পুকুরে মাছ ধরতে চায়। সে পুকুরে মাছ ধরতে চায়। সে ইংরেজি কি? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু একজনকে মিন করে, একজন বোঝায়। সো হির লগে কি লাগবে? সে, সে চায়। সে কি চায়? পুকুরে মাছ ধরতে চায়। তখন সাবজেক্টের পরে আমাদের ভার্বটা রয়েছে, মেইন ভার্ব যেটা, ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে বসাতে হবে। ওয়ান্ট, হি ওয়ান্ট। সো এখানে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? এস কি লাগবে? যোগ হবে? ইয়েস, অবশ্যই, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো হি ওয়ান্টস টু ক্যাচ ফিশ। হি ওয়ান্টস টু ক্যাচ ফিশ। সে মাছ ধরতে চায়। এখন এটা হচ্ছে পুকুরে। পুকুরের ইংরেজি হচ্ছে পন্ড। ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড। she wants to catch fish in the pond। সে পুকুরে মাছ ধরতে চায়। আমি ভিডিও বানাতে চাই। আমির ইংরেজি হচ্ছে আই। আমি ইংরেজি কি? আই। আমি ভিডিও বানাতে চাই। আই ওয়ান্ট। এখানে কি ওয়ান্টস হবে? না, এখানে ওয়ান্ট হবে। আই ওয়ান্ট টু মেক ভিডিওস। আমি ভিডিও বানাতে চাই।
আই ওয়ান্ট টু মেক ভিডিওস, আমি ভিডিও বানাতে চাই। এখন এই তিনটা বাক্য আমি ইংরেজি ট্রান্সলেশন করলাম স্পোকেনের ক্ষেত্রে কিভাবে বলতো, যারা রোজ ইংরেজিতে কথা বলে প্রায় সময় এরা ওয়ান্ট এমন একটা ভার্ব যেটা প্রায় সময় আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। যেমন আমি বাজারে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। সে ইংরেজি শেখাতে চায়, হি ওয়ান্টস টু টিচ ইংলিশ। সে কোরআন তেলাওয়াত করতে চায়, হি ওয়ান্টস টু রিসাইট দ্য হোলি কোরআন। আমি ভিডিও বানাতে চাই, আই ওয়ান্ট টু মেক ভিডিওস, আই ওয়ান্ট টু মেক ভিডিওস। সো আপনারা এটা এক্সাম্পলের জন্য আমি দিয়েছি। কমপক্ষে যদি চাওয়াটারে, এই যে চাওয়া যেই শব্দগুলো ইংরেজি বাক্যগুলো যদি ক্লিয়ার করতে হবে, অবশ্যই কমপক্ষে 10 থেকে 15টা ইংরেজি বাক্য তৈরি করতে হবে। করার পর কাজটা শেষ নয়, আপনাকে এগুলো বারবার রিপিট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। সো আশা করি ক্লাসটা ভিডিওটা ভালো লাগবে। যদি ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ক্যান হেল্প ইউ to improve your English skill, you can just share with your friends to know something from this video. It will be great for you.